সর্বকার্য সিদ্ধির পঞ্চদশী যন্ত্র। দেখুন ভালো করে যন্ত্রটি। এই যন্ত্রটি স্থাপন করলে সর্বকাজে সিদ্ধি লাভ হয়। দেখুন যন্ত্রটি ভালো করে। ভগবান পার্শ্বনাথ অর্থাৎ শ্রী মহাদেবের প্রতিমার সামনে বসে অর্থাৎ শিবলিঙ্গর সামনে বসে পূর্ব দিকে মুখ করে শুদ্ধ শ্বেত বস্ত্র পরিধান করে পরিবারযুক্ত পুষ্যা নক্ষত্রে ভূজ্যপত্রের ওপর অষ্টগন্ধার দ্বারা এবং কাবেরী ফুল গাছের ডালের সাহায্যে এই যন্ত্রটিকে লিখে রূপার কবজে ভরে ডান হাতে ধারণ করবেন, অথবা যেখানে আপনারা টাকা পয়সা অর্থ রাখেন সেই স্থানে রাখতে পারেন কিংবা রাখবেন। শুদ্ধ পূজা স্থানেও রাখতে পারেন। প্রতিদিন এতে ধূপ দীপ দেবেন, তাহলে অবশ্যই সর্বকাজে সিদ্ধি লাভ হবে। দেখুন ভালো করে যন্ত্রটি। এই যন্ত্রটি অত্যন্ত প্রাচীন দুষ্প্রাপ্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। গ্রন্থটি জরা জিনু, অতএব যেমন চিত্র দেওয়া হয়েছে হুবহু এইভাবেই যন্ত্রটি নির্মাণ করবেন। দেখুন ভালো করে যন্ত্রটি। এই যন্ত্রটি আপনারা স্থাপন করলে বাড়িতে পুজো স্থানে সর্বকাজে সিদ্ধি লাভ হবে। যে কোনো কাজ আপনাদের যেটা হচ্ছে না দীর্ঘদিন ধরে, সেই কাজটাও আপনাদের হবে। দেখুন ভালো করে যন্ত্রটি। খুব কার্যকারী একটি যন্ত্র, সর্বকার্য সিদ্ধি পঞ্চদশী যন্ত্র। যন্ত্রটি ঠিক যেরকমভাবে অঙ্কন করা আছে ঠিক এরকমভাবে অঙ্কন করবেন। দেখুন ভালো করে যন্ত্রটি। সর্বকার্য সিদ্ধির পঞ্চদশী যন্ত্র। দেখুন সর্বকাজ সিদ্ধি হবে এই যন্ত্রটি স্থাপন করলে বাড়িতে পুজো স্থানে, অথবা যেখানে আপনারা অর্থ রাখেন সেই স্থানে রাখতে পারেন। যন্ত্রটি ঠিক যেরকমভাবে অঙ্কন করা আছে ঠিক এরকমভাবে অঙ্কন করবেন। যদি আপনারা ভূজ্যপত্র বা কাবেরী ফুল গাছের ডাল না পান যন্ত্রটি অঙ্কন করার জন্য, তাহলে সাদা কাগজ ও লাল কালির পেন নেবেন, দিয়ে যন্ত্রটি এরকম করে অঙ্কন করবেন। দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সমস্ত কাজে সর্বকাজে সিদ্ধি লাভ হবে। যে সমস্ত কাজ হচ্ছিল না সেসব কাজগুলো হবে। চারিদিক থেকেই সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার জীবন। খুব শক্তিশালী এই যন্ত্রটি, সর্বকার্য সিদ্ধি পঞ্চদশী যন্ত্র। আপনারা এটা করে দেখতে পারেন, নিশ্চিত রূপে আপনারা উপকৃত হবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা।